All the dignitaries to light this auspicious ceremony and inaugurate today's Golden Jubilee celebration of Texas Organization. Up next, we request Bharti Hexacom Limited, requesting Mr. Shrishti Das. Economic Development Ministry. Please give a huge round of applause. Up next on the stage, I will text Tripura Shri Chiranjeev Banerjee for his warm welcoming words. Initiative. আজকে আমাদের জন্য সত্যি একটা আনন্দের দিন যে 50 বছর পূর্ণ হয়েছে এরকম একটা অর্গানাইজেশন, এবং এটা কিন্তু এমনিতে হয়নি, অনেক পরিশ্রমের পরে যখন যারা পুরনো যারা কর্মচারীরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন তাদের এবং যারা ট্যাক্স পেয়ার তারা যেভাবে ট্যাক্স দিয়ে এসেছে তার কারণেই এই অর্গানাইজেশন আজকে 50 বছরে করা করত। আজকে এই ত্রিপুরা সরকারের বা যে কোনো স্টেট গভর্নমেন্টই হোক তার মেইন যে পিলার, সেই পিলার হচ্ছে এই কর সংগঠন। আমাদের সরকার ত্রিপুরা সরকারের এই কর সংগঠন যাকে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন বলা হয়, এবং এটা আমরা সবাই জানি এটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এবং কমিশনার অফ ট্যাক্সেস এর মাধ্যমে সেটা পরিচালনা হয়। অনেক সময় আমরা খবর পাই যে বা শুনে থাকি যে সাংঘাতিক এই কর দিতে গিয়ে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা বা যারা করদাতারা, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে করে যেভাবে এখানে ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থা রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে। আগে অফলাইনে হতো, এখন অনলাইন এবং এই ধরনের চার্টবোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন যে সুযোগ হয়েছে, কেউ এদিক সেদিক যাওয়ার কোনো সুবিধা নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে আগামী দিনে এই যে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এবং যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে, এবং এই যে ট্যাক্স সেটা আমার পূর্ববক্তারা বলেছেন এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, এবং আমি এখন রাস্তা দিয়ে যাব আমার ছেলে মেয়েদের স্কুলে পড়াবো, স্কুল নির্মাণ থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব জনকল্যাণ যে ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি, তার জন্য সবসময় একটা রাজ্যের কিন্তু প্রচুর টাকার দরকার। সেগুলো আসবে কোথা থেকে? কারণ গভর্নমেন্ট আলটিমেটলি তো জনসাধারণের গভর্নমেন্ট, আবার জনসাধারণই এই ট্যাক্সের মাধ্যমে এই সরকার এবং এইসব ব্যবস্থাপনা রাস্তাঘাট যাই উন্নয়নমূলক হবে এই ট্যাক্সের মাধ্যমে সেটা সম্ভব। এই যে ব্যবস্থাটা মাথার মধ্যে যখন সেটা আসে যে আমি রোজগার করছি, আমার ট্যাক্স আমার দিতে হবে, সেটা যখন হবে তখন একটা রাজ্যের কিন্তু তার উন্নয়নও কিন্তু অনেক বিশিষ্ট হবে। এবং এই যে ট্যাক্সের মাধ্যমে আমাদের নর্থ ইস্টার্ন তো বটেই, সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের অর্থনৈতিক যে স্বনির্ভরতা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি কিছুদিন আগেও আমি শিলংয়ে আমি গিয়েছিলাম, সেখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়ে একটা সেমিনার হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রীও সেখানে ছিলেন, নর্থ ইস্টের সমস্ত যারা মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন। দেখুন আমাদের যে বাজেট, টোটাল বাজেট এবার 34,000 কোটি টাকা, আমরা লাস্ট যে বাজেট 26-27 অর্থ বছর আমরা রেখেছি সেখানে 34,000 কোটি টাকা আমরা রেখেছি। এর আগে 32,000 কোটি টাকা ছিল, এবার 34,000 কোটি টাকা। কিন্তু এই বাজেটের মাত্র আমাদের এই যে ট্যাক্স আমরা দিই, যেগুলো নিজস্ব ট্যাক্স আমরা যেটা সংগ্রহ করি, সেই জায়গার মধ্যে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল সব মিলিয়ে 15% বাজেটের শুধু ত্রিপুরা স্টেট থেকে আমরা সেই জায়গায় আমরা মানে হেল্প করতে পারি। এটা বলেছে আমাদের সেক্রেটারি সাহেব, এটা পরিষ্কার ভাবে যে এর মাধ্যমে আমরা সরাসরি আজকে কমিশন অফ ট্যাক্সেসের কথা বলতে হবে, দরকার
এডিশন কমিশনের কথা বলবো। তো এই বলার জন্য অফিসে এসে লম্বা সময় ব্যয় করে সেই দিন টাইম পেল না, পরে দুদিন পরে টাইম পেল, অযথা একজন ব্যক্তিকে বারবার অফিসে আসতে হবে, যেতে হবে, ঘুরতে হবে না। আপনি অনলাইনে সেখানে কানেক্ট করুন, আপনি সেখান থেকে টাইম পাবেন। কখন কমিশনার অফ ট্যাক্সেস আপনাকে টাইম দেবে, কখন অ্যাডিশনাল সেক্রেটারি টাইম দেবে, এবং সেগুলোতে এই জন্য এই যে ইজি ডুইং বিজনেসের একটা প্রধান করার দিকে আমাদের এই দপ্তরও আমরা সেটা করেছি। তা আমি অবশ্যই আজকে আমাদের এই জায়গায় পৌঁছানোর জন্য এই স্মরণীয় দিনে আমি কর সংস্থার সকল কর্মরত অবসরপ্রাপ্ত এবং আধিকারিক ও কর্মচারীদের প্রতি আন্তরিক আর আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার ফলে গত 5 দশকে রাজ্যের আর্থিক ভিত্তি সুদৃঢ় হয়েছে এবং সে সময় ব্যবসায়ী সমাজ এবং যারা সব করদাতাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাই। তাদের এই সব মূলত কর প্রদান এবং এই সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 50 বছরের এই গৌরবময় এই যাত্রা উদযাপনের এই শুভক্ষণে আসুন আমরা আরো শক্তিশালী আর্থিক এই প্রশাসন কর ভিত্তির যে সম্প্রসারণ, প্রযুক্তি নির্ভর উদ্ভাবন এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের অঙ্গীকার আমরা পুনর্ব্যক্ত করি এবং একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা এবং উন্নত ত্রিপুরা গড়ে তোলার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছা এবং যে বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে বিকশিত ভারত 2047 এটা দেশের প্রধানমন্ত্রী সেটা লিখেছেন যে 2047 সালে আমরা ভারতবর্ষে কোন জায়গায় আমরা পৌঁছাবো, তার জন্য কি করা উচিত তার কাজ শুরু হয়েছে। ঠিক তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এই 2047 বিকশিত ত্রিপুরা করার জন্য এক পরিকল্পনা, এক রোডম্যাপ তৈরি করেছেন। যে রোডম্যাপ পরিকল্পনা আমাদের রাজ্যের প্রতিটি মানুষকে একদম সেখানেও আমরা একটা জায়গায় পৌঁছাবো তার পরিকল্পনা তৈরি করেছেন এবং আমাদের বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে কাজ শুরু করেছে এবং তার সঙ্গে সমস্ত কিছু যুক্ত অবশ্যই এই ট্যাক্স অর্গানাইজেশন তার দায়িত্ব, আপনাদের সহযোগিতা। এর বাইরে আমরা এই ত্রিপুরাকে এই বিকশিত ত্রিপুরা করার ক্ষেত্রে সফলতা আসতে পারবো না। তাই আপনি এই সুবর্ণ জয়ন্তী উদযাপন যারা উপস্থিত হয়েছেন বা যারা আসতে পারেননি তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগতভাবে শুভেচ্ছা অভিনন্দন রইল এবং আগামী দিন আরো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ কথা বলা শেষ করছি। নমস্কার।